তাহলে চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো প্রিন্স মুভি, যেটি এই বছর ঈদে মুক্তি পেয়ে গেল। আজকে ছবিটির মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন নিয়ে আজকে কথা বলবো, টোটাল ডে 4 নিয়ে। কিন্তু বক্স অফিস কালেকশনটা বলার আগে একটা কথা বলতে চাই। ভেবে দেখুন তো যে সাকিব খানের রিসেন্ট সময়ে আমরা তুফান, তাণ্ডব, বরবাদ, আমরা এই ছবিগুলো একটা কত ভালো পাবলিকের কাছ থাকতে কত একটা ভালো আনন্দ পেয়েছিলাম, কত ভালো একটা রিয়াকশন পেয়েছিলাম। তাই জন্য সেই ছবিগুলোর বক্স অফিস একটা দারুণ দুর্দান্ত এসেছিল। কিন্তু ভেবে দেখুন যে প্রিন্সের বেলায় কি এই রকম ঘটনা কি আমরা দেখতে পেয়েছি? প্রিন্সের বেলায় সাকিবিয়ানদেরকে এবং সাকিব খানের ভক্তদেরকে, মেগাস্টারের ভক্তদেরকে কত লড়াই করতে হয়েছে। কিন্তু বলে না যে কখনো জঙ্গলের সিংহকে বা বাঘকে আপনি কখনো আটকে রাখতে পারবেন না। আপনি হয়তো সার্কাসের টাইগারকে বা সার্কাসের বাঘকে আপনি আটকে রাখতে পারবেন, কিন্তু জঙ্গলের বাঘকে কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না। সে কিন্তু শিকার করবেই। সে কিন্তু ওই জঙ্গল থাকতে বেরিয়ে আসবে শিকারের খোঁজে, তাই না? সেটাই হচ্ছে প্রিন্স। ভাবুন যে একবার জাস্ট ঠান্ডা মাথায় ভাবুন যে প্রিন্স ছবির এই রকম রিভিউ, এই রকম রিয়াকশান আসার পরে এই ছবিটি প্রিন্স, সাকিব খান অভিনীত এই ছবিটি টোটাল মাত্র ৪ দিনের মধ্যে টোটাল অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ৭০ কোটি টাকা বাংলাদেশি টাকাতে কিন্তু তারা ইনকাম করে নিয়েছে। অ্যাপ্রক্স ৭০ কোটি টাকা। তাহলে ভেবে দেখুন একবার যে একটা মেগাস্টারের একজন হিরোর কতটা ক্রেজ থাকলে একটা ফ্লপ মুভিও কিন্তু এইরকম কালেকশন করতে পারে। যেটা আমরা ইন্ডিয়াতে আমরা সালমান খানের ছবিতে দেখি, সেই রকমই কিন্তু বাংলাদেশে প্রুভ করে দিল যে হ্যাঁ, একটা হয়তো রদ্দি ছবি হয়েছে, ছবিটার অনেক গাফিলতি রয়েছে, অনেক কিছু রয়েছে, তারপরেও কিন্তু এই ছবিটি এই রকম বক্স অফিস কালেকশন করে দেখালো, দেখাতে পারলো, তাই না? হ্যাঁ, অবশ্যই ছবিটা দেখুন, প্রত্যেকটা ছবি যে ভালো হবে তা তো না। ঠিক আছে, একটা ছবি খারাপ হয়েছে, নেক্সট রকস্টার আসছে, সেখানে দুর্দান্ত হবে। আবারও সেই রকম তুফান, তাণ্ডব, বরবাদের মতন আবারও সাকিবিয়ানরা, তার ভক্তরা, তার অডিয়েন্স, দর্শকরা তারা আবারও কিন্তু আনন্দে মেতে উঠবে, আমরাও মেতে উঠবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রকম রিভিউ রিয়াকশন আসার পরেও আজও মানুষ কিন্তু হল ভর্তি করে প্রিন্স দেখছে। তারপরেও এই রকম বক্স অফিস ধামাকা লেভেলের বক্স অফিস কালেকশন তারা নিয়ে আসছে। এটাই তো সাকিব খান, এটাই তো সাকিব খানের ভক্তদের পাওয়ার, এটাই তো সাকিব খানের পাওয়ার, তাই না? এটাই হচ্ছে বিষয়। সত্যি ভাবলেও না এই জিনিসগুলো মানে এতটা ভালো লাগে বা এতটা অবাক করে দেয়, তাই না? আপনারা তো নিশ্চয়ই প্রিন্স মুভিটি দেখে নিয়েছেন। কেমন লাগছে প্রিন্স মুভিটি? বা এই যে বক্স অফিস কালেকশনগুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।